আসসালামু আলাইকুম। খেজুর চোর শুনতে কেমন লাগে? আচ্ছা, এই যে খেজুর দেওয়া হইতো, এটা কি আমরা আগে জানতাম? কেউ জানতাম না। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ সব গোমর ফাঁস কইরা দিল, সবাই মুখোশ খুইলা দিল। 300 এমপি এই দেশে, এখন 299 জনই কিন্তু দৌড়ের উপরে থাকবে, কারণ সে যা শুরু করছে। হাসনাত ভাইয়া, এটা কোনো কথা? এটা কি শুরু করলা? সবাই ঘুম তো হারাম কইরা দিলা, সবাই এখন দৌড়ের উপরে থাকবে। হ্যাঁ, দেখেন ভাই ব্রাদার, আমরা জানতামই না প্রত্যেকটা এমপি তার নিজের এলাকার জন্য 312 কেজি খেজুর পায়। হ্যাঁ, এবার পাইছে আর কি, এবারকার হিসাবটা দিলাম। এই দেবিদ্বারে পাইছে হাসনাত আব্দুল্লাহ। এগুলো এখন উনি ভাগ করে দিবে মাদ্রাসায়, 3 কেজি 3.5 কেজি কইরা এক একজনের ভাগে পড়বে। কিন্তু এই ব্যাপারটা কি আমরা জানতাম না। এখন দেখেন সব এলাকাতেই খোঁজ খবর নিতেছে, এমপির বাসার সামনে যায় মানুষ দাঁড়ায় দিছে, ভাই খেজুর কই আমাদের? এই যে আগামী কোরবানি ঈদে কোরবানির মাংস আসবে, উটের মাংস, দুম্বার মাংস, এইসব মাংস এমপিরা কি করতো জানেন? আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিত, ওই যে বিয়ের বাড়িতে, শালার বাড়িতে, শালির বাড়িতে। কিন্তু জনগণ পাইতো না, আর পাইলেও বোধ হয় 2-1টা জায়গা হয়তো পাইতো, থাকে না, ইমানদার মানুষ তো 2-1জন থাকেই। কিন্তু এরকম ঘটনা আমরা কিন্তু আগে দেখি নাই। দেবিদ্বারের মানুষ আসলে ভাগ্যবান ভাই, আমি বলবো ভাগ্যবান। আপনারা দেখেন বাংলাদেশে যতগুলো জেলা আছে, উপজেলা আছে, থানা আছে, এর মধ্যে দেখবেন এই যে দেবিদ্বার হয়ে যাবো 1 নাম্বার। এটা আপনারা লেখা নেন, দেবিদ্বারের মানুষ ভাগ্যবান, ওনারা হাসনাত আব্দুল্লাহর মতো একজন নেতা পাইছে। ভাই একদম সাচ্চা দিলের মানুষ। আরে রাইতের বেলা দেখতেছি, বুঝছেন, বোর্ডের মধ্যে কি জানি লেখালেখি করতেছে। আমি মনে করলাম কিরে, এমপিগিরি ছাইরা দিয়া কি আবার ক্লাসে চলে গেল? আগে তো টিচার ছিল, ওর নিজের কোচিং সেন্টার ছিল, একজন শিক্ষক তো ভাই। আমি মনে করছি বোধহয় আবার আগের পেশায় চলে গেছে। না, দেখলাম যে না, খেজুর কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে, এবং আগামীতে গরিবদের জন্য কিছু চাল পায় ভাই। হ্যাঁ, এমপিরা চাই পায়, ওই চাইগুলা কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে। এবং দেবিদ্বারের কোন রাস্তার কাজ কতদূর আগাইছে, কোন রাস্তার কাজ কে করবে, কে কত টাকা পাইতে পারে, সেসব ব্যাপারগুলা বোর্ডে লিখতেছে আর মানুষকে বুঝাইতেছে। দেখেন ভাই ব্রাদার, প্রত্যেক এমপি 10 লক্ষ টাকা কইরা পায়। আমরা এগুলো জানতাম না, কিন্তু এই 10 লক্ষ টাকা কি তাকে দেয়? না, তাকে দেয় না। এটা দেয় তার এলাকায় গরিব মানুষকে দেওয়ার জন্য, মাদ্রাসায়, স্কুলে দান করার জন্য। অতীতে আমরা এগুলো দেখছি, শুনছি, শুনি নাই। তার মানে অতীতে এই টাকাগুলো মাইরা দেওয়া হয়েছে তো ভাই, কোনো খোঁজ খবর ছিল না এইসব টাকা পয়সার। সব ফাঁস করে দিতেছে হাসনাত আব্দুল্লাহ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ। আমার তো মনে হয় জার্সি পরেই সে সংসদে যাবে। কেন জার্সি পরে জানেন? এই জার্সি পরেই 24-এর আন্দোলনে ছিল, বুলেটের সামনে দাঁড়াইছিল। যতগুলা ভিডিও আছে দেখবেন ওই জার্সি পরা, যার জন্য সেই জার্সি থেকে বাইর হইতে চায় না। তার অতীতটাকে সে জানান দিতে চায় ওই জার্সির মধ্যে। আর ও হচ্ছে ওয়ান ম্যান আর্মি। দেখবেন ওর কারণে এই যে 299 জন এমপি আছে না, সবগুলা দৌড়ের উপরে থাকবে, অস্থির হয়ে যাবে তো, কারণ সবাই মুখোশে খুইলা দিবে। এই ক্যাপ্টেনকে ফলো করতে সব এমপিরা বাধ্য হবে, অবশ্যই বাধ্য হবে। তারেক রহমান সাহেব নিশ্চয়ই বলবে, ফলো করো এই হাসনাত আব্দুল্লাহকে, দেখো কিভাবে কাজ করে, কিভাবে নিজের এলাকার উন্নতি করতেছে। সবাইকে একই পথে যাইতে হবে, হাসনাত আব্দুল্লাহকে ফলো কইরা। বাধ্য হবে, দেখেন বাধ্য হবে। অ্যাডভান্স বইলা গেলাম ভাই। কারণ কি জানেন? হাসনাত আব্দুল্লাহ শুধু দেবিদ্বারের এমপি না তো, এই মুহূর্তে সারা বাংলাদেশের এমপি। হ্যাঁ, সারা বাংলাদেশের এমপি। এমন কোন এলাকা আছে, এমন কোন জেলা আছে, এমন কোন উপজেলা আছে, থানা আছে, গ্রাম আছে যেখানে হাসনাত আব্দুল্লাহকে চেনে না? তার মানে কি সারা দেশের জনগণ তাকে ফলো করবে, এবং ওই ফলো কইরা তার নিজের এলাকার এমপি থেকে সবকিছু আদায় করে নিবে। এমপিদের আর চুরিদারি করার, মাইরা দেওয়ার ঘটনা ঘটতে পারে না। জনগণ ঘটতে দেবে না তো ভাই, কারণ চোখ খুলে দিল তো। হ্যাঁ, চোখ খুলে দিছে। আচ্ছা দেখেন, আমাদের পত্রিকার প্রথম পেজে হাসনাত আব্দুল্লাহ ছবি থাকার কথা না? এই মুহূর্তে সে যে কাজগুলা করতেছে, নিশ্চয়ই প্রথম পেজে তার ছবি থাকার কথা। এটা যদি ভাই কোন সরকারি দলের কোন এমপি এই কাজটা করতো, নিশ্চয়ই পত্রিকাওয়ালারা ঝাঁপায়া পড়তো, সাংবাদিক ঝাঁপায়া পড়তো ভাই, এটাকে সামনে তুলে ধরার জন্য। কিন্তু না, উনারা কি করতেছেন দেখবেন, উনারা একই কাজ বারবার করতেছে। সবাইকে দেখবেন যেখানে যেখানে যাচ্ছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যেখানেই যাচ্ছে দেখবেন সব ক্যামেরা তার পিছে পিছে। আর উনাকে যা কি জিজ্ঞেস করে? ওই গণভোটের কথা জিজ্ঞেস করে, জুলাই সনদের কথা জিজ্ঞেস করে, প্রেসিডেন্ট ভাষণ দিবে কিনা 12 তারিখে সেই কথা জিজ্ঞেস করে। আচ্ছা দেখেন, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, উনাকে কেন এগুলো জিজ্ঞেস করবে? এগুলো তো জিজ্ঞেস করার কথা আইনমন্ত্রীকে, এগুলো তো আইনের ব্যাপার, তাই না? উনাকে জিজ্ঞেস করবে, অর্থাৎ সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করার কথা কোথায় মার্ডার হইতাছে, কোথায় রেপ হইতাছে, কোথায় চাঁদাবাজি হইতাছে, জঙ্গল সলিমপুরের মধ্যে 4000 পুলিশ আর্মি যে গেল, ওইখানে কি ঘটলো, সেগুলা জিজ্ঞেস করবে। কিন্তু ওইগুলা জিজ্ঞেস করে না, উনাকে বারবার ঘুরে ঘুরে একই প্রশ্ন করে। আপনারা গত 10-12 দিনের 15 দিনের ভিডিওগুলো দেখেন, ওই একটাই প্রশ্ন, জুলাই সনদের কি হবে, গণভোটের কি হবে, ডেপুটি স্পিকার কে হবে, পার্লামেন্টে আপনারা ভাষণ কাকে দিয়ে দেওয়াবেন, প্রেসিডেন্ট ছুপ্পুর সাহেবের কথা উনারা জিজ্ঞাসা করে। আরে ভাই, উনাকে তো জিজ্ঞাসা করবেন দেশের আইন কানুন কতটা উন্নতি হইলো, এইসব অঘটন কেন ঘটতেছে, এগুলাই তো জিজ্ঞাসা করবেন। কেমন সাংবাদিক আপনারা ভাই ব্রাদার? সাংবাদিকরা কেন এগুলো করতেছে জানেন? কারণ একটাই, আপনারা একটুখানি চোখ বন্ধ করে দেখেন তো, বিএনপির মধ্যে সবচেয়ে পপুলার কে?
সবচেয়ে পপুলার সালাউদ্দিন সাহেব গত 18 মাস উনাকেই তো বারবার সামনে দেখছেন, এবং মিডিয়াতে উনি এতটা পপুলার, ওনার যে কোনো কথাই ভাই হাজার হাজার লাখ লাখ ভিউ হয়ে যায়। ওই ভিউ পাওয়ার জন্যই উনার পিছনে পিছনে ঘুরে উনি যেখানেই যায় ওই দেখবেন সাংবাদিকের গাড়ির বহর সেদিকেই যায়, কারণ উনি কখন কথা বলবে। আবার এমন না যে চাঁদাবাজির কথা কখনোই জিজ্ঞাসা করে নাই। একটা ভিডিও দেখছি ওনারা যখন জিজ্ঞেস করছে না, উনি উঠা দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় বলতেছে যে চাঁদাবাজকে ধরে আপনারা জেলে দেন। কে বলতেছে? স্বরাষ্ট্রমন্ত্রী। পাবলিকরে বলতেছে ধরে জেলে দেন। বুঝছেন? কারণ রাগ উঠা গেছে, একই কথা বারবার, যার জন্য সাংবাদিকরা বুঝছে ওই কথা বললে তো বসে রাগ করবে, অর্থাৎ চাঁদাবাজির কথা জিজ্ঞাসা করা যাবে না। জিজ্ঞাসা করুন এখন গণভোটের কি হবে, জুলাই সনদের কি হবে, রাষ্ট্রপতির কি হবে। আর উনি বলতে বলতে ভাই এতটা বইলা ফেলাইছে যে আপনি অবাক হবেন। উনি বলছেন না যায় স্বপ্ন দেখাও তো হারাম, তাই না? না যায় স্বপ্ন দেখতেছে কেন তারা? হারাম কথাটা হয়তো বলে নাই, কিন্তু না যায় স্বপ্ন দেখতেছে জামায়াত ইসলাম। ওই যে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে বারবার জামাতের ব্যাপারে উনি উত্তর দিয়ে দিল না যায় স্বপ্ন দেখতেছে। মানে ওনারা যে ক্ষমতা যাওয়ার স্বপ্নটা দেখছে এটা না যায় স্বপ্ন, এটা অবৈধ স্বপ্ন। এই স্বপ্নে বিয়া শাদী হয় নাই, কাজই আসে নাই, যার জন্য এটা অবৈধ স্বপ্ন। স্বপ্নেরও কিন্তু বিয়া হয়, হ্যাঁ, বিয়া ভাঙ্গা যায়, ভাঙ্গা গেলেই বলে না যায় স্বপ্ন দেখতেছে তারা। তবে এই কথার মধ্যে না একটা অহংকার প্রকাশ পাইছে, একটা দিমাগী ভাব আসছে। অহংকারটা কি জানেন? গনায় ধরি না ভাই, ওরা কেন এইসব স্বপ্ন দেখবে ক্ষমতায় যাওয়ার? ওরা কারা? ওরা তো রাজাকার, ওরা তো জঙ্গি। এই ভাবটা রয়ে গেছে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে। কিছু করার নাই। আগের যে আওয়ামী লীগের সরকার ছিল ওই সরকারের সাথে অনেক কিছু মিল আছে, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজের অনেক কিছুর মিল আছে, আবার কাজ কামেরও মিল আছে। আগের সরকারের সময় আমরা দেখতাম না বালিশের দাম 3 লাখ, বিছনার চাদরের দাম 4 লাখ, কি যেন দেখতাম। এবারও এরকম কিছু দেখতে যাচ্ছি। এসি আছে না, ওই এসি কেমনে চালাইতে হবে তার জন্য 8 জন মানুষ যাচ্ছে আমেরিকায়। হ্যাঁ, এই যুদ্ধ ঠেলা যাচ্ছে কিন্তু আমেরিকায়, কারণ ওনাদেরকে ওইখান থেকে প্রশিক্ষণ দিবে কিভাবে এসি চালাবে। আসলে যে ঘরের এসি এটা না, আমার মনে হয় বড় কোনো প্রকল্প হাতে নিছে। ধরেন একটা বিরাট বড় হাসপাতাল বানাবে, ওই হাসপাতালের ভিতরে এসি কিভাবে সিস্টেম হবে, ভেন্টিলেশন কিভাবে দিবে, এইসব প্রশিক্ষণের জন্য ওনাদেরকে পাঠাইতেছে আমেরিকায়। এই যাওয়ার পিছনে আবার হাজার হাজার কোটি টাকার খরচও আছে, এরকমও শোনা যাচ্ছে। কিন্তু এটা কি বাংলাদেশ সরকার পাঠাচ্ছে? এই খরচ কি বাংলাদেশ সরকার দিবে না আমেরিকান সরকার দিবে? এখানে একটা বিরাট ভাই গোমর আছে, শুভঙ্করের একটা ফাঁকি আছে। এখানে ঘটনা হয়েছে আমেরিকান একটা কোম্পানি এই 8 জনকে নিয়ে যাচ্ছে। আমেরিকান সরকার না, একটা কোম্পানি। ওই কোম্পানির স্বার্থ কি? তারা বাংলাদেশে এসি সাপ্লাই দিছে, আগেও দিছে, এই যন্ত্রপাতি সাপ্লাই দিয়ে যাচ্ছে, যার জন্য ওনারা চাচ্ছে এখান থেকে 8 জন নিয়ে ওইখান থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসবে, তারপর আরো নতুন নতুন এসি পাঠাবে, তারা ওগুলা ফিট করবে। এরকমই ব্যাপার স্যাপার। আবার মজার ব্যাপার কি জানেন? এই 8 জনকে যাচ্ছে, এর মধ্যে 2-1 জন এমন আছে যাদের আর চাকরির মেয়াদ আছে 3-4 মাস, এরাও যাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? এখন দেখেন বড় প্রশ্ন কোনটা? বাংলাদেশ সরকারও খরচ দিচ্ছে না, আমেরিকান সরকারও না। খরচ দিচ্ছে যে কোম্পানি এসি সাপ্লাই দিবে, যে কোম্পানি এই ব্যবসাটা করবে, তারা নিয়ে যাচ্ছে 8 জনকে। তার মানে কি জানেন? ধৈর্য নেন এই 8 জনকে নিয়ে এখানে খাওয়া দাওয়া করা, 5 স্টার হোটেলে রাইখা জামাই আদরের মাধ্যমে কিছু প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। তারপর যখন ওরা মালপত্রগুলো পাঠাবে, এই 8 জন লোক কি বলবে জানেন? গুড গুড গুড, একদম A1 মাল দিছে। আসলে কিন্তু মাল 2 নম্বর দিয়ে দিছে। এটা একরকম ঘুষ। হ্যাঁ ভাই, একরকম ঘুষ। এই 8 জনকে নিয়ে যাচ্ছে, ধৈর্য নেন, এদেরকে না পকেট ভরা টাকা পয়সাও দিয়ে দিবে। আমোদ ফুর্তি এবং প্রশিক্ষণ একসঙ্গে চালাবে। এটাই হলো মূল ঘটনা। তার মানে কি জানেন? আগামীতে আপনারা দেখতে পাবেন বালিশের দাম 2 লাখ, চাদরের দাম 3 লাখ, অনেক ঘটনা আরো সামনে আসবে, যেহেতু এসির ব্যাপারটা সামনে আসছে। এখন আমাদের সাংবাদিকদের কি কাজ? তাদের এই গোমর ফাঁক করা উচিত না? তাদেরকে যা প্রশ্ন করা উচিত না ওইসব মন্ত্রীর কাছে যে 8 জনকে পাঠাইতেছেন, এই 8 জনের খরচ কেন ওই কোম্পানি দিবে? ওই কোম্পানির স্বার্থ কি? এটা প্রশ্ন করা উচিত না? যদি প্রশ্ন না করে তাহলে বুঝে নিবেন ওই আগের অবস্থা। আগের মিডিয়া যেমন ছিল, যেমন ভাবে চাটাচাটি করতো, এই মিডিয়া চাটাচাটি করবে, চাটাচাটির মধ্যে দিয়ে আগায় যাবে। আগে শুনতাম সাংবাদিকের কলম হচ্ছে ভাই ওই যে সৈনিকের ব্যানেট আছে না, রাইফেলের ব্যানেট, রাইফেলের আগে যে ব্যানেট থাকে, সেই ব্যানেটের চেয়েও ধারালো সাংবাদিকের কলম। এখন তার কলম দিয়ে লেখে না, টিপা টিপা লেখে, মোবাইলে 2 হাতে টিপা টিপা লেখে। আর এই টিপা টিপির মধ্যে দিয়ে দিন গুজার করতে থাকুম, আমরা দেখতে থাকুম, প্রতিবাদ করতে থাকুম, আর তো কিছু করার নাই। যাই হোক, আগামীকাল 12 তারিখ, আগামীকাল থেকে মিডিয়ার একটাই কাজ, সুপার হিরোকে সামনে তুলে ধরা। সে সুপার হিরোকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেব, ওনাকে নিয়ে দেখবেন আগামীকাল থেকে মাতামাতি, কারণ উনি সংসদে আগামীকাল ভাষণ দিবে। আর ওই ভাষণের সময় বিরোধী দল কি করবে এটা তো আমরা আগেই যাই না গেছি, ওনারা বাইরে হয়ে চলে যাবে। এই যে বাইরে হয়ে চলে যাওয়া, ভাষণ দেওয়া, কে ভাষণ দিতেছে? ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বইলা যে জুলাই গণ অভ্যুত্থান হইলো, সেই জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদের দোসর বইলা যাকে আমরা ডাকতাম, তার ভাষণ দিয়েই শুরু হচ্ছে নতুন বাংলাদেশ। এটাই দেখার বাকি ছিল। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, হতাশ হওয়ার কিছু নাই। মনে করেন কিছুই পাই নাই, তারপরও তো ভাই একজন হাসনাত আব্দুল্লাহকে পাইছি, এটা নিয়েই সন্তুষ্ট থাকি না। 1-এর পরে তো 2 হয়, 2-এর পরে 3, এভাবেই তো 100, 1000, লাখ কোটি হয়। তার মানে কি জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আমরা শুরু তো করতে পারছি। এটাই নতুন বাংলাদেশ। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আমরা শুরু করলাম আমাদের নতুন বাংলাদেশ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।